আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে ছোট্ট কিউট একটি পার্স নিয়ে এলাম। দেখেন, খুবই ছোট কিন্তু খুবই সুন্দর, তাই না? এই দেখেন, খুব সুন্দর একটি পার্স। কয়েন পার্স বলে, বাট নট অনলি কয়েন, আপনারা এটার মধ্যে টুকিটাকি জিনিসপত্র রাখতে পারবেন। এই যে আমি ছোট্ট একটা ইনারও বসিয়ে দিয়েছি এখানে। তো এটার মধ্যে স্পেস কিন্তু খারাপ না। তো এরকম একটা পার্স যারা নতুন কাজ শিখছেন তারা কিন্তু অনায়াসে বানিয়ে নিতে পারেন। যারা নতুন কাজ শিখছেন তারা এরকম ছোট ছোট প্রজেক্ট করলে দেখবেন আপনাদের খুব ভালো লাগবে, কাজও শেখা হবে, হাত চালু হবে এবং কনফিডেন্স বেড়ে যাবে যখন আপনি একটা কাজ কমপ্লিট করতে পারবেন। যারা একদম নিউ কাজ করছেন, যখন একটা কাজ আপনারা কমপ্লিট করতে পারবেন দেখবেন আপনাদের অনেক বেশি কনফিডেন্ট বেড়ে যাবে। তো এই কনফিডেন্স লেভেল বাড়ানোর জন্য আপনারা কিন্তু ছোটো ছোটো এই প্রজেক্টগুলো করতে পারেন। এগুলো দরকারি, উপকারী একটা জিনিস, সেই সাথে আপনার একটা পূর্ণাঙ্গ কাজও হয়ে যাবে অল্প সময়ের মধ্যে, আবার আপনার হাতও প্র্যাকটিস হবে। ধরেন আপনি নতুন কাজ শিখেছেন, আপনি এখন কাজ বন্ধ রাখবেন না। আমি সবসময় একটা কথা বলি আপনাদেরকে, যে কাজ যখন শিখবেন সেটাকে কিন্তু কাজ বন্ধ রাখবেন না। যে কোনো টুকিটাকি কিছু হলেও প্রতিদিন কিছু না কিছু করবেন। তো এরকম টুকটাক কাজ করতে পারেন, এতে করে আপনাদের হাত চালু হবে। তো চলেন আমরা এরকম একটা পার্স আজকে বানিয়ে নিব। খুব সহজ প্যাটার্ন, সবাই পারবেন যারা নতুন কাজ শিখেছেন। আর এটা বানানোর জন্য লাগবে আমাদের এরকম সামারিয়ান সুতা। আমি অলওয়েজ সামারিয়ান সুতাটাকে ডাবল প্লাই করে ব্যাগের জন্য কাজ করি, সেটা ছোট ব্যাগ হোক অথবা বড় ব্যাগ হোক। বড় ব্যাগের জন্য আমি চাই সবসময় একটু জিনিসটা যেন হেভি হয়, খুব মজবুত হয়। তো ডাবল প্লাই করে নিয়েছি আমি সামারিয়ান সুতা। আর এই ব্যাগটার, এই পার্সটার একটা মজার দিক হচ্ছে, আপনারা একবার যখন শুরু করবেন সুতা কোথাও কাটতে হবে না। ওই একবার শুরু করবেন, একদম লাস্টে গিয়ে সুতা কাটবেন, মাঝখানে আমাদের কোথাও আর সুতা কাটার কোনো প্রয়োজন হবে না। এটা হচ্ছে এই ব্যাগটার সবচেয়ে মজার দিক। আর হুক লাগবে এখানে 3.5 মিলিমিটার। তো চলেন আমরা কাজটা শুরু করি। কাজ শুরু করার আগে একটু রিকোয়েস্ট করে নিচ্ছি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ, যদি আপনাদের সাবস্ক্রাইব করা না থাকে। আর যদি কিছু শিখতে পারেন যে ভিডিওটা থেকে, একটা প্লিজ লাইক দিয়ে দেবেন। একটা ম্যাজিক রিং করলাম প্রথমে। ম্যাজিক রিং করে আমি 3টা চেইন নিয়ে নিচ্ছি। এই যে 3টা চেইন, এখানে একটা ডাবল ক্রোশেট কাউন্ট হবে। এখন আমি এখানে নেব আরও 2টা ডাবল ক্রোশেট, তার তাহলে আমাদের দাঁড়াবে 3টা ডাবল ক্রোশেট। এই যে প্রথম অবস্থায় আমরা 3টা ডাবল ক্রোশেট নিলাম। এখন 3টা চেইন করব, 1 2 3, স্পেসের জন্য 3টা চেইন করলাম এবং আবার আমরা 3টা ডাবল ক্রোশেট নিব। এই পাশে যেরকম 3টা ডাবল ক্রোশেট, এই 3টা চেইনের পরেও আমাদের 3টা ডাবল ক্রোশেট লাগবে। 1 2 3। এবং এইসব ছোট ছোট প্রজেক্ট করতে খুব বেশি সুতা লাগে না। যারা নতুন কাজ করছেন তারা অল্প সুতা দিয়েও কিন্তু অল্প অল্প সুতা কিনবেন আর এরকম ছোট ছোট কাজ করবেন। তো দেখেন, আমরা প্রথমে 3টা ডাবল ক্রোশেট নিলাম, 3টা চেইন নিলাম এবং আবার 3টা ডাবল ক্রোশেট নিলাম। তারপর আমি এই যে ম্যাজিক রিংয়ের যে রিংটা ছিল সেটাকে আমি একদম ক্লোজ করে দিলাম টেনে। তো এই কাজটা করার পর প্রথম রাউন্ডের কাজটা কিন্তু আমাদের কমপ্লিট। আমরা এবার কাজটাকে ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নিয়ে আবার কি করব, 3টা চেইন করব, অর্থাৎ একটা ডাবল ক্রোশেট এটা হবে, কাউন্ট হবে। এবং একই জায়গায়, হ্যাঁ, যেখানে আমরা 3টা ডাবল চেইন নিয়েছি ঠিক সেম জায়গায় আমরা আবার 2টা ডাবল ক্রোশেট নিব। একটা নিলাম, এই যে আরেকটা নিলাম, তাহলে কি হলো, 3টা ডাবল ক্রোশেট হলো আমাদের। এখন এই যে এখানে কি ছিল দেখেন, এখানে আমাদের 2টা চেইন আছে। এই যে 2টা ডাবল ক্রোশেটের জায়গায় এইখানে আমরা একটা করে ডাবল ক্রোশেট নিব, একটা চেইনের উপরে একটা ডাবল ক্রোশেট। এই যে তারপর এই যে আমাদের 2 চেইনের 3 চেইনের স্পেসটা, এখানে ঢুকে যাব। এখানে ঢুকে করব 2টা ডাবল ক্রোশেট, 2টা ডাবল ক্রোশেট, 3টা চেইন এবং আবার 2টা ডাবল ক্রোশেট এখানেই, এই 3 চেইনের স্পেসেই 2টা ডাবল ক্রোশেট। 3 চেইন স্পেসে এসে কি করলাম, 2টা ডাবল ক্রোশেট, 3টা চেইন, 2টা ডাবল ক্রোশেট,
তারপরে আবার এখানে আমাদের প্রথম দুইটা যে চেইন ছিল সেই দুইটা চেনের মাথায় একটা করে ডাবল ক্রোশেট, এই যে একটা নিলাম, এবং এই যে পরবর্তী চেনের মাথায় একটা ডাবল ক্রোশেট নিলাম, কারণ এখানে কিন্তু আমাদের 3টা ডাবল ক্রোশেট ছিল। তো দুইটার মাথায় 2টা ডাবল ক্রোশেট হলো, আর এই যে লাস্টের যেটা সেটার উপরে আমরা করব এখন 3টা ডাবল ক্রোশেট, একই জায়গায়, 2 3, অর্থাৎ দুই পাশে কিন্তু আমাদের একই রকম হতে হবে। এই যে এই পাশে আমরা কি করেছিলাম, 3টা ডাবল ক্রোশেট নিয়েছিলাম একই চেনের মধ্যে, তারপর দুইটা যে ডাবল ক্রোশেট ছিল তার মাথায় 2টা ডাবল ক্রোশেট নিয়েছি, তারপরে এই যে 3 চেন স্পেসে এসে কি করলাম, 2টা ডাবল ক্রোশেট, 3টা চেন, 2টা ডাবল ক্রোশেট, তারপরে এই 3 চেন স্পেস থেকে বের হয়ে গিয়ে এখানে ছিল আমাদের 3টা ডাবল ক্রোশেট, 2টার মাথায় 2টা ডাবল ক্রোশেট করলাম, এবং লাস্টে যে ডাবল ক্রোশেটটা ছিল তার মাথায় একসঙ্গে 3টা ডাবল ক্রোশেট করলাম একই চেনের মধ্যে। এই আমাদের দ্বিতীয় রাউন্ড গেল। এখন আবার আমি কাজটাকে ঘুরিয়ে নিলাম, ঘুরিয়ে নিয়ে আবার আমি 3টা চেইন করব। এই যে এটা একটা ডাবল ক্রোশেট কাউন্ট হবে, এবং এখানেই আমি আবার আরও 2টি ডাবল ক্রোশেট করব। এই যে 3টি হয়ে গেল একই জায়গার মধ্যে। তারপর আমাদের এখানে যতগুলো চেইন আছে প্রত্যেকটির উপর একটি করে ডাবল ক্রোশেট। এই যে একটি হলো, এই যে আরেকটি চেইন, এখানে একটা ডাবল ক্রোশেট, এই যে আরেকটা চেইন, এখানে আরও একটা ডাবল ক্রোশেট, একটার উপরে একটা, তারপরে এখানে একটা চেইন, এটার উপরে একটা ডাবল ক্রোশেট, আবার এই যে একটা চেইন, এটার উপরে একটা ডাবল ক্রোশেট, মানে প্রতিটি ডাবল ক্রোশেটের উপরে আমরা একটা করে ডাবল ক্রোশেট করছি। এখানে একটা আছে, এই যে। তারপরে আমরা এখন ঢুকে যাব এই যে 3 চেইন স্পেসে, 3 চেইন স্পেসে ঢুকে করব 2টা ডাবল ক্রোশেট, 2টা ডাবল ক্রোশেট করলাম, নিব আবার 3টা চেইন, তারপরে এখানে আবার আরও 2টা ডাবল ক্রোশেট করব। এই যে 2টা ডাবল ক্রোশেট করলাম, এখন 2 চেন মানে 3 চেন স্পেস থেকে বের হয়ে যাচ্ছি। এই যে আমাদের যতগুলো ডাবল ক্রোশেট আছে তার মাথায় একটা করে ডাবল ক্রোশেট হবে। এই যে এভাবে প্রত্যেকটি ডাবল ক্রোশেটের মাথায় একটা করে ডাবল ক্রোশেট, শুধু লাস্টেরটায় গিয়ে করব 3টা একসঙ্গে। এই যে তো এখন প্রতিটি ডাবল ক্রোশেটের উপরে আমি একটা করে ডাবল ক্রোশেট করলাম। এখন আমাদের যে লাস্টে একটা ডাবল ক্রোশেট কিন্তু বাকি আছে, এইটার উপরে করব একসঙ্গে 3টা ডাবল ক্রোশেট, একই জায়গায়, 2 এবং 3। এই যে আমাদের 1টা 2টা 3টা তৃতীয় রাউন্ডের কাজ কমপ্লিট হলো। এখন আমি লাস্ট রাউন্ড মানে 4 নাম্বার রাউন্ডের কাজ করব। আবার আমি ঘুরিয়ে নিলাম কাজটাকে, তারপরে আবার 3টা চেইন করে একটা ডাবল ক্রোশেট করলাম, এবং এখানেই আমি করব আরও 2টা ডাবল ক্রোশেট, মানে একই রকম কিন্তু কাজ আগে যেভাবে করেছি আগের রাউন্ডে সেভাবেই। আবার কি করব এখন, এই যে প্রতিটি ডাবল ক্রোশেটের মাথায় একটা করে ডাবল ক্রোশেট করব। এই যে প্রতিটি ডাবল ক্রোশেটের মাথায় আমি একটি করে ডাবল ক্রোশেট করলাম। এখন আমি ঢুকে যাচ্ছি 3 চেইন স্পেসে, 3 চেইন স্পেসে ঢুকে আমি এখানে কি করব, 2টি ডাবল ক্রোশেট করব, তারপরে 3টি চেইন করব, এবং আবার 2টি ডাবল ক্রোশেট করব। এই যে 2টি ডাবল ক্রোশেট করলাম, ব্যাস এখান থেকে এখন বের হয়ে যাব। তারপরে কি করব, আবার এই প্রতিটি ডাবল ক্রোশেটের মাথায় একটি করে ডাবল ক্রোশেট করব, আর এই লাস্টেরটার মাথায় করব একসঙ্গে 3টি। তো কাজগুলো করতে করতে আবারও কিছু কথা বলি। ধরেন যে আপনি অনেক কাজ শুরু করলেন, অনেক বড় কাজ, অনেক কাজ শুরু করলেন, কিন্তু কোনোটাই কমপ্লিট করতে পারলেন না, তাহলে কিন্তু আপনার মানে নিজের মনের দিক থেকে কিন্তু ভালো লাগবে না, যে এতগুলো কাজ শুরু করলাম কিন্তু কোনোটাই কমপ্লিট হলো না। হতে পারে কাজের চাপে বা বিভিন্ন ব্যাপার স্যাপার জড়িত থাকতে পারে যে কমপ্লিট করা হলো না। কিন্তু আপনি যদি ছোট একটা কাজ ধরেন, সেটাকে যদি কমপ্লিট করতে পারেন, তাহলে কিন্তু দেখবেন আপনার কত ভালো লাগে। তাহলে বড় কাজ ধরে আমার কী লাভ হলো যদি আমি সেটা কমপ্লিটই করতে না পারলাম। তাই আপনি শুরুর দিকে করবেন কি, এরকম ছোট ছোট কাজ হাতে নেবেন, এরকম ছোট ছোট প্রচুর কাজ করবেন।
এই দেখেন কথা বলতে বলতে আমি একদম এই পুরো লাইনটাকে শেষ করে ফেললাম। এখন একদম লাস্টের যে ডাবল ক্রোশেটটা, এখানে এসে আমি কি করব, একসঙ্গে 3টি ডাবল ক্রোশেট করব। তো মনের জন্য আসলে অন্য অন্য জিনিস, মনে যদি জোর পেয়ে যান একবার যে না আমি তো পারি আসলে কাজ শুরু করলে সেটাকে শেষ করতে, কমপ্লিট করতে, তখন দেখবেন আপনার আরও একটা কাজ করতে ইচ্ছা করবে। একটা কাজ কমপ্লিট করবেন, দেখবেন আরও একটা কাজ আপনার কমপ্লিট করতে ইচ্ছা করবে। আর যদি একটা কাজ ধরেন কমপ্লিটই করতে না পারেন, তাহলে আর নতুন কোনো কাজ ধরতেও ইচ্ছা করবে না। এই যে আমাদের কাজ শেষ, আমার বকবক করতে করতে কাজ শেষ হলো। এই এই মানে 4টা রাউন্ড আমি শেষ করলাম। এই যে 1 2 3 4, মানে এই যে দেখেন এই যে হোলগুলি 4টা রাউন্ড। এখন এটা দিয়ে এটা কিন্তু আমাদের ঢাকনা। এই যে এতক্ষণ কিন্তু আমরা এই ঢাকনার কাজটা করলাম, ব্যাগটাকে যে আমরা ঢাকবো, ঢাকনার কাজ করলাম। এখন আর এটাকে বড় করব না, এটা শেষ এখানে কাজ। আচ্ছা, আমাদের 2টা মার্কার লাগবে এই মুহূর্তে। আচ্ছা, মার্কারটা নিয়ে রাখলাম, এটা কাজে লাগবে আমাদের। এখন দেখেন আমাদের ঢাকনার কাজ পুরোটা শেষ। এই মুহূর্তে আমরা চলে যাব এই যে এই জায়গাটাতে, এই স্পেসটাতে কাজ করব আমরা এখন। তো এই স্পেসটাতে দেখেন একটু এলোমেলো আছে, তাই না, আনইভেন, এই যে অসমান একটা ব্যাপার। এটাকে আমরা এখন সমান করব কিভাবে? এই যে প্রথম আমাদের যে ডাবল ক্রোশেটটা ছিল, এই যে যেখানে আমরা কাজটাকে শেষ করলাম, এই যে এখানে আমরা ঢুকে যাব। এই যে ঢুকে গেলাম, একটা সিঙ্গেল ক্রোশেট করব এবং মার্কার লাগিয়ে দিব। পরবর্তী রাউন্ডে কাজ করতে সুবিধা হবে। একটা মার্কার লাগিয়ে দিলাম, আর এটা আমরা একটা সিঙ্গেল ক্রোশেট। তো এখানে আমরা করব কি, 3টা সিঙ্গেল ক্রোশেট করব। একটা হলো 2 3, 3টা সিঙ্গেল ক্রোশেট করলাম। এখন ঢুকে যাব আমরা এই যে পরের এই যে এই স্পেসটাতে, এখানেও করব 3টা। তার মানে আগে ছিল 3 4 5 6টা হলো। তারপরে আবার ঢুকে যাব এই যে এইখানে 7 8 9। তারপর ঢুকে যাব এই যে এখানে 9 10 11 12। তারপর এই যে এই জায়গাটাকে বাদ দিব। তারপরে আবার কি করব, এই যে এই পাশে চলে যাব, এই জায়গাটাতে চলে যাব। 12টা হয়েছে, 13, 3টা হবে 14 15। প্রত্যেকবার কিন্তু আমরা 3টা করে সিঙ্গেল ক্রোশেট করছি, 15 হয়েছে। এখন চলে যাব এই জায়গায় 16 17 18। তারপরে এই যে পরের এই স্পেসটাতে 19 20 21। খেয়াল করেছেন আমি 3টা করে কিন্তু করছি, প্রত্যেকবার 3টা করে সিঙ্গেল ক্রোশেট করছি। 21টা হয়েছে। তারপর এই যে লাস্টের যে স্পেসটা ডাবল ক্রোশেটের, এখানে চলে গেলাম। 21টা হয়েছিল। 22 কি করছি, 22 সিঙ্গেল ক্রোশেট, 23 এবং 24। এই যে 24টাই আমাদের যেন হয়, এটা আপনারা একটু খেয়াল রাখবেন। আমাদের এখানে 24টা সিঙ্গেল ক্রোশেট হওয়া লাগবে আর কি। হ্যাঁ, তো এই জায়গাটায় আমরা 3টা করে 24টা সিঙ্গেল ক্রোশেট করলাম। এখন আমরা চলে যাব এই পাশটাতে, এই পাশের কাজ আমাদের শেষ। তো এই পাশে কি করব এখন, এই যে এখানে আমরা একটা মার্কার লাগিয়ে দিব। এটা আমাদের 24 নাম্বার সিঙ্গেল ক্রোশেট। পরবর্তীতে যখন আমরা এই পাশে কাজ করব, ব্যাগে যখন বেইস করব, তখন আমাদের এটা কাজে লাগবে, এই মার্কার এই জন্য লাগাচ্ছি। তো এই পাশে এখন চলে এসে কি করব, এই যে সিঙ্গেল ক্রোশেট করব এই চেনের মধ্যে। তো এই যে সিঙ্গেল ক্রোশেট করলাম, এবার পরের সিঙ্গেল ক্রোশেটটাকে স্কিপ করব। এই যে পরের সিঙ্গেল ক্রোশেট মানে সরি পরের চেনটাকে স্কিপ করব, চলে যাব তার পরের চেনে। কি করব, 6টা ডাবল ক্রোশেট, একই ঘরে 2 3 4 5 6।
6টা ডাবল ক্রোশেট করলাম একই ঘরের মধ্যে, কেমন? আচ্ছা, তারপরে এই যে পরের চেনটা এটাকে স্কিপ করব, এই তারপরের চেনে গিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট করব, এই যে সিঙ্গেল ক্রোশেট করে দিলাম। আবার এখন তারপরের চেনটাকে স্কিপ করে তারপরের চেনে গিয়ে করব 6টা ডাবল ক্রোশেট, মানে একটা ঘর বাদ দিয়ে আমরা কাজ করছি। 2 3 4 5 6। তারপরে এই যে পরেরটাকে চেনটাকে স্কিপ করে তারপরের চেনে গিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট, আবার তারপরের চেনটাকে স্কিপ করে তারপরের চেনে গিয়ে 6টা ডাবল ক্রোশেট, 1 2 3 4 5 6। এই যে 6টা ডাবল ক্রোশেট করলাম। এবার পরের চেনটাকে স্কিপ করে তারপরের চেনে গিয়ে কি করব, সিঙ্গেল ক্রোশেট করব, সিঙ্গেল ক্রোশেট করলাম। এখন এই যে তারপরের চেনটাকে স্কিপ করে আমরা সরাসরি চলে যাব এই 3 চেইন স্পেসের ঘরে। হ্যাঁ, এই যে এটাকে আমরা স্কিপ করে 3 চেইন স্পেসে গিয়ে করব 2টা ডাবল ক্রোশেট, 1 2, তারপর 3টা চেইন, 1 2 3, 3টা চেইন, আবার এখানে 2টা ডাবল ক্রোশেট 3 চেইন স্পেসে, 1 এবং 2। এই যে আমাদের এই পুরো কাজটা দেখেন, এখানে 3টা এই যে এরকম আমাদের শেল হবে, এই যে এরকম 1 2 3টা শেল হবে। তো এই এক পাশে যেভাবে করেছি এই পাশটাও আমি ঠিক একইভাবে করে নেব। তো আমি এটাও আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, আমরা একটা চেইন স্কিপ করে তারপরের চেনে যাব, কি করব, সিঙ্গেল ক্রোশেট। এবার তারপরের চেনটাকে স্কিপ করে 6টা ডাবল ক্রোশেট, এই যে তারপরের চেনটাকে স্কিপ করে এই চেনে গিয়ে করব 6টা ডাবল ক্রোশেট, 1 2 3 4 5 6। তারপরের চেনটাকে স্কিপ করে তারপরের চেনে গিয়ে সিঙ্গেল ক্রোশেট, আবার তারপরের চেনটাকে স্কিপ করে তারপরের চেনে গিয়ে ডাবল ক্রোশেট 6টা, 1 2 3 4 5 6। তারপরে চেনটাকে স্কিপ করব, তারপর একটা সিঙ্গেল ক্রোশেট করব এবং তারপরের চেনটাকে স্কিপ করে এই চেনে গিয়ে কি করব, 6টা ডাবল ক্রোশেট করব, 1 2 3 4 5 6। এই যে আমাদের পুরো কাজটা কমপ্লিট হয়ে গেল, ঢাকনার কাজটা। তারপরে কি করব, আমরা এই যে একটা চেনকে স্কিপ করে পরের চেনে গিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট করব। ব্যাস, আমাদের এই উপরের অংশটুকু শেষ হয়ে গেল। সুন্দর, খুব সুন্দর লাগছে দেখতে। এই ডিজাইনটা দেখেন, খুবই চমৎকার একটা ডিজাইন হয়েছে। কত সিম্পল, তাই না? খুব সহজ একটা কাজ। আচ্ছা, তারপরে এখন আমরা এই যে একটা চেনকে স্কিপ করে এই যে আমরা এখন এখানে চলে যাব, যেখানে মার্কার দিয়েছিলাম সেখানে চলে যাব। হিসাব মতো দেখেন আমাদের একটা ঘরই বাকি আছে স্কিপ করার, এটাকে স্কিপ করে আমরা এই ঘরে চলে যাব। এই ঘরে গিয়ে কি করব, হাফ ডাবল ক্রোশেট করব। আচ্ছা না, সরি, এই ঘরে হাফ ডাবল ক্রোশেট করব না, এই ঘরে আমরা সিঙ্গেল ক্রোশেট দিয়ে আগে ঢুকে যাব। ওকে, এটাকে স্কিপ করে এই যে এই ঘরে আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে ঢুকলাম, এই যে সিঙ্গেল দিয়ে আমি ঢুকলাম, সিঙ্গেল ক্রোশেট করে ঢুকলাম। এখন এই যে আমাদের 24টা যে এখানে ঘর ছিল, এই 24টা ঘর দিয়ে আমরা কিন্তু বেইজে ঢুকে যাব, ব্যাগের যে বেইজ সেখানে ঢুকে যাব। তো এই ঘরে এখন কি করব, আমি
একটা হাফ ডাবল ক্রোশেট করব। এবং এই যে মার্কার লাগিয়ে দিব। এখন আমি এই বডির কাজটা হাফ ডাবল ক্রোশেট দিয়েই করব। এই যে প্রথমটাই করলাম একটা, এবার তারপরেরটা যাচ্ছি, এই যে হাফ ডাবল ক্রোশেট করলাম। এখন প্রতিটি চেনের মধ্যে আমি জাস্ট হাফ ডাবল ক্রোশেট করব। এবং এখানে কিন্তু আমাদের 24টা চেইন, আপনারা গুনে দেখতে পারেন। এখানে আমাদের 24টা চেইন। এই 24টা চেনের মধ্যে আমি প্রতিটা চেনের মধ্যে একটা করে হাফ ডাবল ক্রোশেট করব। এই যে এইরকম করতে করতে আমি একদম লাস্ট যে চেইনটা সেই চেইনে যাব। এই যে আমি এরকম করে হাফ ডাবল ক্রোশেট করে নিব। এই যে আমি একদম লাস্টে চলে এলাম। এই যে পুরো লাইনটাতে আমি হাফ ডাবল ক্রোশেট করেছি কিন্তু। এখন আমাদের এই যে আরও একটি চেইন বাকি আছে হাফ ডাবল ক্রোশেট করার। এই যে এখানে করে নিলাম। এবার আমরা এই যে 24 নম্বর ঘরে, এটা আমাদের লাস্ট ঘর, এখানেও একটা হাফ ডাবল ক্রোশেট করব। এই যে আমাদের কিন্তু পুরো লাইনের হাফ ডাবল ক্রোশেট করা শেষ। এখন এখানে আমি মার্কার লাগাতে পারি। এই যে, আর আপনারা যদি দেখেন 24টা ঘর, প্রত্যেকবার 24টা ঘর যদি হয় তাহলে আর মার্কার লাগানোর কোনো দরকার নেই। এখান থেকে এখানে কিন্তু 24টা ঘর আমাদের। তো আপনারা যদি কনফিডেন্ট থাকেন যে হ্যাঁ আমার 24টা ঘর আমি পারবো, তাহলে আর মার্কার লাগানোর কোনো দরকার নেই। তাহলে এই যে মার্কারটা আমরা খুলে রেখেই কিন্তু কাজ করতে পারবো। এখন কি করব, 2টা চেইন করব এবং কাজটাকে ঘুরিয়ে নিব। কাজটাকে ঘুরিয়ে নিয়ে এই ঘরে একটা হাফ ডাবল ক্রোশেট। এই যে এই ঘরে একটা, প্রথম ঘরে একটা হাফ ডাবল ক্রোশেট। এটা কিন্তু আমাদের প্রথম ঘর শুরু হলো। তাহলে এটা 1, এরকম করতে করতে 24টা হবে। 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23 এবং এই যে মার্কারের ঘর 24। এবার আপনারা যদি এরকম প্রত্যেকবার গুনে গুনে করেন 24টা ঘর, তাহলে আর মার্কার লাগানোর কোনো দরকার নেই। এভাবে 24টা যেন হয় আমাদের, তাহলে কিন্তু রাউন্ড মিলবে। এই যে এখন আমি কি করব, এইভাবে কাজ করতে করতে নিচের দিকে নেমে যাব। এই যে এটা আমাদের বেস, আমি আপনাদেরকে আরেকবার দেখাই। এই যে এই ঢাকনার কাজটা আমরা কমপ্লিট করলাম, তাই না? এই যে এখন এটা কিন্তু আমাদের বেস, ব্যাগের যে বডি, এটাকে কিন্তু ফোল্ড করে নিয়েছি। তাহলে আমার এই ডাবল করতে হবে আর কি, এই পিঠ মিলে এরকম লম্বা করতে হবে কাজটাকে। তো যতটুকু লম্বা দরকার পার্সের জন্য, এই যে ঢাকনার পরে একটা রাউন্ড এখানে, তো অতটুকু লম্বা আমি করে নিব। ঠিক একইভাবে কিন্তু আপনারাও করতে করতে একদম নিচে আসবেন। তারপরে আমি এসে দেখাবো যে আমার মানে লাস্ট করতে করতে কতটুকু লাগে, তারপরে আমি দেখাবো যে আমি কতগুলো করলাম রাউন্ড। তো এখন মাত্র আমাদের হলো মাত্র 2টা রাউন্ড। এরপরে আমি আরও রাউন্ড করব যতটুকু আমার প্রয়োজন, তারপরে আমি আপনাদেরকে দেখাবো যে আমাদের কতটুকু লাগবে। আপনারা ঠিক একইভাবে এই সেমভাবেই আপনারা জাস্ট ডাবল ক্রোশেট, হাফ ডাবল ক্রোশেট করতে করতে একদম নিচে নেমে যাবেন। হ্যাঁ, মানে 24টা ঘর হতে হবে কিন্তু। ওকে, তো আমি পুরো কাজটা কমপ্লিট করছি আগে। আচ্ছা, এই দেখেন আমার পুরো কাজটি কমপ্লিট। আমি আর রাউন্ড বাড়াবো না। তো আমি কতগুলো রাউন্ড এখানে করেছি আপনাদেরকে দেখাবো। এই যে পুরো কাজ আমার দেখেন এরকম হবে। এই আমাদের ঢাকনা আর এই আমাদের রোগুলো, এগুলো টোটালি আমি কিন্তু সেকেন্ড কি বলে হাফ ডাবল ক্রোশেট করে করেছি। যেরকম করে আপনাদেরকে দেখিয়েছিলাম ঠিক সেরকমভাবেই আমি এই সবগুলো করেছি। এখন কতগুলো করেছি সেটা আমি দেখাচ্ছি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9,
10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 20টি রাউন্ড আমি করেছি। 21টি রাউন্ড আমি করেছি। হ্যাঁ, এই যে এখান থেকে শুরু করে আমি এই পর্যন্ত 21টি রাউন্ড করেছি। আচ্ছা, আরেকবার দেখি তো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21। হ্যাঁ, 21টি রাউন্ড আমি করেছি, আর আমি করব না। তো এটা আমার সোজা পিঠ, এটা উল্টো পিঠ। এখন আমি যেটা করব, এই যে আপনাদেরকে দেখাই, এই যে জিনিসটা এইরকম করে মুড়ে নিব আমরা, ডাবল ভাঁজ করে। এই যে এইরকম হবে জিনিসটা। তো এখন কি করব, আমরা এই দুইটা পাশ জোড়া দিব। তো এটা আপনারা শিওর হয়ে নেবেন, এই যে আমাদের জয়েনিংয়ের এই যে এই জায়গাটা, এখান থেকে তো এটা আমাদের জয়েনিং ধরবো, মানে বডি পার্টটুকু ব্যাগের, আর এটা তো ঢাকনা। সো আমরা কি করব, এই যে এরকম করে এখন এই সোজা পিঠেই আমরা সেলাই দিয়ে নিব। তো তার আগে আমরা এই যে আমাদের যে ম্যাজিক রিং করেছিলাম, এটা কিন্তু সেই সুতাটা, এটাকে আমরা ভেতরে হাইড করে দিব। তো একটা নিডেলের আমি নিয়ে নিলাম এরকম, আরও কাছ থেকে দেখাই। এই যে একটা নিডেল এরকম নিয়ে সুতা ঢুকিয়ে আমি এই যে এইভাবে সুতাটাকে হাইড করে দিব। এই যে ভেতরে গিয়ে তারপরে খানিকটা দূরে গিয়ে এটাকে আমি কেটে দিব। এই যে এখন এটাকে আমি কেটে দিব, এটার বের হওয়ার সম্ভাবনা নেই। ব্যাস, এটা ভেতরে ঢুকে যাবে। এখন আমরা কিন্তু হুকের সাহায্যেই এরকম করে মুড়ে নিচ্ছি। দুটো ভাঁজ দিয়ে নিলাম ঠিক এই বরাবর আমরা এখন এটাকে হুকের সাহায্যে সেলাই করে নিব। এই যে ঠিক বরাবর আমি কিন্তু, খেয়াল করে দেখেন, এই যে এটা কিন্তু যেন আগে পিছে না হয়ে যায়। এই যে এই বডি পার্টের এই জায়গাটা থেকে শুরু করছি আমি। এবার ওই পাশের যে আমাদের চেইন, সেখান থেকে একটা 4 এনে সিঙ্গেল ক্রোশেট করে দিব। আমরা পুরো জয়েনিংটা সিঙ্গেল ক্রোশেট দিয়েই করব। আচ্ছা, এই যে আমাদের শুরুর অংশটুকু ওই পাশে চেনে ঢুকিয়ে এই পাশে এনে দুইটাকে বরাবর করে একটা সিঙ্গেল ক্রোশেট করব। আবার এই পাশ থেকে সুতা ঢুকিয়ে ওই পাশ থেকে এনে এই যে সিঙ্গেল ক্রোশেট করব। এভাবে পুরো কাজটা আমরা সিঙ্গেল ক্রোশেট দিয়ে করে জয়েন করে দিব। এই যে আশা করি আপনারা বুঝতে পারছেন। এই যে খুব জটিল কিছুই না, জাস্ট এই যে এই পাশ থেকে হুক ঢুকিয়ে ওই পাশ থেকে বের করে এনে তারপর সিঙ্গেল ক্রোশেট। এই যে এইভাবে আপনারা, এবং একটা জিনিস আপনারা খেয়াল করেছেন, আমি কিন্তু শুরু যে করেছি এই পর্যন্ত আমি কিন্তু সুতা কাটিনি কোথাও। সেই যে ম্যাজিক রিং যে শুরু করলাম আমরা, ম্যাজিক রিং থেকে কিন্তু এই পর্যন্ত এইভাবেই কাজটা করে আসলাম, কোথাও কোনো সুতা কাটিনি। এই পার্সের সবচেয়ে মজার দিক হচ্ছে এটা যে আমরা একবার জয়েন করে সেই কাজ দিয়েই আমরা পুরো ব্যাগটা করব, কোথাও আমরা সুতো কাটবো না। এখন এই যে লাস্টে চলে এসেছি, এখানেও কিন্তু আমরা সুতা কাটবো না। এখন এই যে এই পাশে আমরা কাজ শেষ করলাম। এখন আমরা চলে যাচ্ছি এই যে নিচের বটমের অংশটাতেও আমি একটা করে সিঙ্গেল ক্রোশেট দিব। যদিও এটা তো আমাদের এমনি জোড়া,
আমাদের এখানে সেলাই না করলেও চলবে, বাট ওই যে আমাদের ব্যাপার যেটা, আমরা যে সুতা কাটবো না আমরা, সেজন্য আমরা কি করব, এই বটমের অংশতেও একটা করে এই যে এভাবে সিঙ্গেল ক্রোশেট দিয়ে দিব। এই যে এভাবে আমরা বটমের অংশতেও একটা করে সিঙ্গেল ক্রোশেট দিতে দিতে ওই পারে যাব, তাহলে আমাদের আর সুতা কাটার কোনো দরকার হবে না। তারপর আমরা এই যে এরকম এই পাশ যে করেছি ওই পাশটাও আমরা ঠিক এইভাবেই করে নেব। এই যে এভাবে আমি কাজটা করতে করতে ঠিক ওই পাশে যাব। এই যে আমি এই পাশটা শেষ করার পর এই পাশটাও কিন্তু এই এরকম করে একইভাবে জোড়া দিয়ে নিয়েছি। এখন একদম লাস্টে চলে এসেছি। এখন আমাদের সুতা কাটার সময় হয়েছে, কেননা আমাদের এখন পুরো ব্যাগটির কাজ শেষ। তো আমি একটা বাড়তি চেইন করে নিয়েছি, যেহেতু আমাদের জয়েনিংয়ের কাজ শেষ। একটু সুতা বাড়তি রেখে সুতাটাকে কেটে ফেলছি, যেহেতু আমাদের এটাকে হাইড করার জন্য একটু সুতা লাগবে। এই যে আমাদের টোটালি কাজটা কিন্তু শেষ। এই দেখেন স্পেস, কতখানি স্পেস ভেতরে টুকিটাকি জিনিস নেওয়ার জন্য ছোট পার্স হিসেবে যথেষ্ট। এই যে এটা কমপ্লিট। এই যে 3 চেন স্পেসের জায়গাটা, এটা দিয়ে আমরা এখানে একটা বাটন সেট করে দিব। বাটন দিয়ে এটা আমরা আটকে দিব, তাহলেই আমাদের ব্যাগ শেষ। আচ্ছা, এখন এই যে বাড়তি অংশটুকু, এটাকে আমি এই নিডলের সাহায্যে হাইড করে দিব। এটাকে এই যে ভেতরে ভেতরে সেলাই করে তো আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো কালার দিয়ে, যে কোনো সুতা দিয়ে এরকম ছোট ছোট ব্যাগ করে নিতে পারেন, গিফট করতে পারেন প্রিয়জনকে। তো আমি ভিতরে ঢুকে গেলাম, মানে উল্টো পিঠ যেটা, সেই ভিতরে ঢুকে আমি একদম নিচে এটাকে সেলাইয়ের মাধ্যমে হাইড করে দিব। এই যে এই ভিতর অংশে আমি এটাকে হাইড করে দিব। তো এটা আপনাদেরকে দেখাচ্ছি না, শুধু শুধু ভিডিও বড় হবে। এটাকে আমি হাইড করে নিচ্ছি। তো আমি এরকম একটা পুঁথি নিয়েছি, এই পুঁথিটাকে এই যে এখানে এইরকম করে সেট করে দিব, তাহলে আমাদের ব্যাগের কাজ কমপ্লিট। তো এই যে ব্যাগটি পুরোপুরি কমপ্লিট। আমি সাদা পার্লটা চেয়েছিলাম এখানে দিতে, কিন্তু এই যে আমাদের 3 চেইন স্পেসের যে ঘরটা, ওইটা বড় হওয়ায় আর পুঁতিটা ছোট হওয়ায় সেট হচ্ছিল না, তাই আমি আবার কাঠের পুঁথি লাগিয়ে দিলাম। এই যে এরকম হয়েছে ব্যাপারটা। আর ভেতরে আমি একটা ইনার সেট করে দিয়েছি, এই যে, তাতে করে আমরা যদি কয়েন বা ছোটোখাটো কিছু রাখি, তাহলে এই ছিদ্র দিয়ে এটা বাইরে বের হয়ে আসার কোনো সম্ভাবনা নেই। সেজন্য আমি একটা এই যে ভিতরে কাপড় বসিয়ে দিয়েছি। আচ্ছা, এই যে আমাদের ব্যাগ এখন পুরোপুরি কমপ্লিট। এই যে দেখেন কত কিউট একটি ব্যাগ। এবং এটা একবার যদি শুরু করেন, তাহলে মাঝখানে কোথাও আর সুতা কাটতে হবে না, একদম লাস্টে এসে সুতা কাটতে হবে। এই জন্য এটা খুবই মানে ঝামেলামুক্ত একটি কাজ, ছোট একটি কাজ, খুব সুন্দর এবং খুবই প্রয়োজনীয় কিন্তু। তো এরকম আপনারা কালারফুল কিন্তু বানিয়ে নিতে পারেন, বিভিন্ন কালারের এরকম সুন্দর সুন্দর করে বানিয়ে নিজেরা রাখতে পারেন, গিফট করতে পারেন। ছোট জিনিস হলেও এগুলো কিন্তু খুব কাজে লাগে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।